ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। এর ফলে তিনি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালতে এই আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। কুমিল্লা ৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী। এছাড়া এই আসনে আরও ৪ জন প্রার্থী রয়েছে। এর আগে ঋণ খেলাপির তালিকায় কুমিল্লা ৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। এই হিয়ারিংটা পেন্ডিং আছে এবং যতক্ষণ এই হিয়ারিং ডিসপোজাল না হয় 3 মাসের জন্য তাকে তার উইলফুল ডিফল্টার হিসেবে অথবা ডিফল্টার হিসেবে ব্যাংক ডিফল্টার হিসেবে ঘোষণা করার কোনো বা এরকম কোনো সুযোগ নেই, নিষেধাজ্ঞা দেওয়া আছে। ডিসিশন দিয়েছে, এর বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আমাদের বক্তব্য হচ্ছে অনারেবল হাইকোর্টে তিনি যে গেলেন, যে প্রেক্ষিতে তিনি গেলেন, দায় জানার প্রেক্ষিতে গেলেন, সেই দায় জানাটি তিনি তার হলফনামা উল্লেখ করেন। আমাদের সিম্পল সাবমিশন, দিস ইজ আওয়ার সিম্পল সাবমিশন। এদিকে মনোনয়ন ঝুঁকিতে রয়েছে কুমিল্লা ৩ মুরাদনগর আসনের বিএনপি প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে গিয়ে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে কায়কোবাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এছাড়া কুমিল্লা সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করা হয়েছে নির্বাচন কমিশনে।